হ্যালো ফ্রেন্ডস, ইজি ইন্ডিয়ান পলিটিতে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর, যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রায়ই এসে থাকে। তাহলে চলুন শুরু করি প্রশ্ন উত্তরে। ভারতের সংবিধান। সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? উত্তর 1 নম্বর ধারায়। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি? উত্তর বিধান পরিষদ। ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার কে? উত্তর ভারতের রাষ্ট্রপতি। ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? উত্তর অন্ধ্রপ্রদেশ। সংবিধানের কোন ধারায় সমনীতিভিত্তিক দেওয়ানি বিধি প্রণয়নের কথা বলা হয়েছে? উত্তর 44 নম্বর ধারায়। পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সাংবিধানিক প্রধান কে? উত্তর ভারতের উপরাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে কে? উত্তর ভারতের পার্লামেন্ট। কখন রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে? উত্তর জাতীয় স্বার্থে। কোন সংস্থার সুপারিশের ভিত্তিতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টিত হয়? উত্তর অর্থ কমিশন। কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? উত্তর 86তম সংশোধনী আইন। ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে? উত্তর 17 নম্বর ধারায়। কার সম্মতি ছাড়া পার্লামেন্টে কোনো অর্থ বিল পেশ করা যায় না? উত্তর ভারতের রাষ্ট্রপতি। পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নন? উত্তর উচ্চকক্ষ রাজ্যসভা। গণপরিষদ দ্বারা গঠিত খসড়া কমিটির সভাপতি বা প্রধান কে ছিলেন? উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠন করা হয়? উত্তর 280 নম্বর ধারা। ভারত ভাগের সময় ভারতে কতগুলি দেশীয় রাজ্য ছিল? উত্তর 552টি। লোকসভার প্রথম অধ্যক্ষ বা স্পিকার কে ছিলেন? উত্তর গণেশ বাসুদেব মভলঙ্কার। কোন সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিল? উত্তর 1969 সালে। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করেন? উত্তর 18 নম্বর ধারা। পঞ্চায়েতি রাজ প্রথম প্রতিষ্ঠিত হয় কোন রাজ্যে? উত্তর রাজস্থান। সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি মূর্ত হয়েছে? উত্তর নির্দেশাত্মক নীতির অংশে। ভারতে রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কী? উত্তর ভারতের জনগণ। কত নম্বর ধারা অনুযায়ী ভারতীয় সংবিধানকে সংশোধন করা যায়? উত্তর 368 নম্বর ধারা। ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? উত্তর এমএলএ ও এমপিদের দ্বারা। সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি কোনো রাজ্যের রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন? উত্তর 356 নম্বর ধারা। পশ্চিমবঙ্গ পঞ্চায়েতে নির্বাচিত মহিলাদের নির্ধারিত আসন সংখ্যা কত? উত্তর 50%। পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উত্তর ভারতের উপরাষ্ট্রপতি। সংবিধানের কোন সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়েছে? উত্তর 44তম সংশোধনী দ্বারা।
ভারতের অঙ্গরাজ্য সিকিম কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? উত্তর 1975 সালে। সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করার কথা বলা হয়েছে? উত্তর 40 নম্বর ধারা। সংবিধানের কোন সংশোধনী অনুযায়ী ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়? উত্তর 73তম সংশোধনী। সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর গ্রহণের বয়স কত? উত্তর 65 বছর। হাইকোর্টের বিচারকদের অবসর গ্রহণের বয়স কত? উত্তর 62 বছর। সংবিধানের কোন সংশোধনীতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? উত্তর 61তম সংশোধনী। সরকারি ব্যয় নিয়মমাফিক হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করে কোন কমিটি? উত্তর পাবলিক অ্যাকাউন্টস কমিটি। কার ইচ্ছা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ নিজ নিজ দপ্তরে বহাল থাকেন? উত্তর ভারতের প্রধানমন্ত্রী। ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকার হিসাবে কাকে চিহ্নিত করা হয়? উত্তর ভারতের সুপ্রিম কোর্ট। সংবিধানের কোন ধারা অনুযায়ী নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার খর্ব করা যায় না? উত্তর 19 নম্বর ধারা। হেভিয়াস কর্পাস শব্দটির সঠিক অর্থে কী বোঝায়? উত্তর কোনো ব্যক্তিকে সশরীরে হাজির করা। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনাতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি অন্তর্ভুক্ত হয়েছিল? উত্তর 42তম সংশোধনী দ্বারা। কত সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশ সংবিধানে অন্তর্ভুক্ত করে? উত্তর 1976 সালে। ভারতের সংসদ কোন কোন অংশ নিয়ে গঠিত হয়? উত্তর রাষ্ট্রপতি সহ লোকসভা এবং রাজ্যসভা নিয়ে। ভারতের উপরাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? উত্তর লোকসভা ও রাজ্যসভার সদস্য দ্বারা। পার্লামেন্টের সদস্য না হয়েও কে পার্লামেন্টের যে কোনো কক্ষের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? উত্তর ভারতের অ্যাটর্নি জেনারেল। সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি সারা ভারতে আপাতকালীন জরুরি অবস্থা জারি করতে পারেন? উত্তর 352 নম্বর ধারা। রাজ্যসভার সদস্যগণ সর্বাধিক কত বছরের জন্য পদে নিযুক্ত থাকতে পারেন? উত্তর 6 বছর। বর্তমানে কতজন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়? উত্তর 34 জন বিচারপতি। সংবিধানের কত ধারা অনুসারে সংবিধানের অবশিষ্ট ক্ষমতা পার্লামেন্টের হাতে অর্পণ করা হয়েছে? উত্তর 248 নম্বর ধারা। স্বাধীন ভারতের নতুন সংবিধান কবে গৃহীত হয়েছিল? উত্তর 26 নভেম্বর 1949। স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল? উত্তর 26 জানুয়ারি 1950। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।